হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বাংলা টেস্টি কিচেনে আপনাদেরকে স্বাগত। আমি বেশিরভাগ সময় ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করি। আজ আমি রান্না করব রুই মাছ ভুনা। বড় মাছ তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার ভুনা করে দেখুন। যে কোনো বড় মাছ এভাবে ভুনা করলে খেতে অনেক ভালো লাগে। মাছ ভুনা করার জন্য আমি এখানে কয়েকটা বড় মাছের পিস নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বড় মাছ নিতে পারেন। মাছগুলোতে আমি কিছু মশলা দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি কিছু লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে সবগুলো মাছের গায়ে মশলাটি মিশিয়ে নেব। মাছে কিন্তু সুন্দর করে মশলা মিশিয়ে নিলে মাছগুলো খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। তাই আমি একটা একটা করে সবগুলো মাছে মশলাটি ভালো করে মেখে নেব। আমার মাছের গায়ে মশলাটি মেখে নেওয়া শেষ। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর মাছগুলোকে এবার ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসার পরে এখানে মাছের পিসগুলো দিয়ে দেব। আর অবশ্যই তেলটা গরম হয়ে যাওয়ার পরই এখানে মাছ দেবেন, না হলে মাছটা নিচে লেগে যাবে। আমার সবগুলি মাছ দেওয়া শেষ। এবার মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। এক পাশ যখন ভালোভাবে হয়ে আসবে তখন উল্টিয়ে দেবেন। মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেবেন। দেখুন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার সবগুলো মাছকে উঠিয়ে নেব। দেখুন আমার মাছ ভাজাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এভাবে মাছ ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে ভুনা করব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দেব। এটিকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এবার এখানে সবগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। 1 কাপ পরিমাণে পেঁয়াজের পেস্ট নিয়েছি। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এবং ধনিয়া গুঁড়া। এটাকে একটু নেড়ে চেড়ে কিছুটা পানি দিয়ে দেব যেন পেঁয়াজটা একদম গলিয়ে যায়। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। আপনারা একটাই দিবেন, একটার বেশি দিতে যাবেন না, এতে খেতে কিন্তু ভালো লাগবে না। এর স্বাদটা একটু দ্বিগুণ করতে আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ গরম মশলার গুঁড়া। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ কষিয়ে নেব। একটা খন্তার সাহায্যে টমেটোগুলো ভেঙে দেব। আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু আলতোভাবে করব, কেননা মাছ ভেঙে যেতে পারে। তাই বেশি নাড়াচাড়া করব না, অল্প একটু নাড়াচাড়া করে মাছটা মশলার সাথে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানি দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনাটি খুলে নেড়ে চেড়ে দেব। দেখুন আমার কষানি কিন্তু প্রায় হয়ে গিয়েছে। গ্রেভিটা অনেক ঘন হয়ে এসেছে।
মাছ ভুনাতে যদি গ্রেভি না থাকে তাহলে কিন্তু খেতে মজা লাগে না বা ভালো লাগে না, একদম শুকনো শুকনো লাগে। আপনারা সবসময় মাছ ভুনা করতে গেলে অবশ্যই পেঁয়াজের পেস্ট ব্যবহার করবেন। এবার আরেকটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মাছ ভুনা করা হয়ে এসেছে। এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন এই মাছ ভুনাটি দেখেই কিন্তু লোভনীয় লাগতেছে। যে কোনো বড় মাছ এভাবে ভুনা করলে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা পুরো ভিডিও ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল লেখা বাটনটিতে ক্লিক করবেন। আমরা কিন্তু বাঙালি, মাছে ভাতে বাঙালি, তাই মাছটা কিন্তু সবারই প্রিয়। আমাদের প্রতিদিনের মেনুতে কিন্তু মাছ থাকতেই হবে, বাঙালি বলে কথা। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।